তো এখন আমাদের মেন বিষয় হচ্ছে তুমি এখন স্টাডি কতক্ষণ করছো বন্ধু। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের এখন পরীক্ষা আর মাত্র 35 দিন। তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশন এখন করছো, তো আজ আমি এই ভিডিওটা ওই জন্য এই কদিনে 1 মাসের চ্যালেঞ্জ আমরা পড়াশোনা কিভাবে নেব। তো এখন আমাদের মেন বিষয় হচ্ছে তুমি এখন স্টাডি কতক্ষণ করছো। আর এই সব যে আমাদের এখন নানা রকম পরীক্ষার নিয়ে যে চিন্তা ভাবনা রয়েছে যে আমি পরীক্ষায় পাস করতে পারবো না, আমার ধারে সম্ভব নয়। অনেক ছেলেরা ভালো ভালো পড়াশোনা করছে, ভালো ভালো কোচিং নিয়েছে, ভালো বই আছে। তো একটা কথা আমি তোমাদের বলতে চাই, মন দিয়ে ভিডিওটা শোনো। এখন যে কোনো পরীক্ষা হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, এসএসসি জিডি হোক, আরও রেলওয়ে, গ্রুপ ডি, আরপিএফ, দিল্লি পুলিশ, যে কোনো পরীক্ষা তুমি এখন দিতে চাও, তো এইগুলো দেখবে এক চান্সে কেউ পাস করতে পারে না। সবসময় একটা আমাদের মধ্যে এক্সপিরিয়েন্স থাকে। তুমি হয়তো আগে 4-5টা পরীক্ষা দিয়েছো, এখন হয়তো 6 নম্বরে তোমার পাস হয়েছে। তো এইভাবে তুমি এক্সপিরিয়েন্স করতে করতে দেখবে পড়াশোনার মধ্যে এমন একটা কালচার চলে আসবে, তুমি 100% যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ, আরও নানা রকম যে ক্লার্কের ভ্যাকেন্সি আসছে, এই পরীক্ষাগুলোতে দেখবে তুমি এক্সাম দিয়ে দিয়ে বারবার যে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেই অনুসারে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, কলকাতা পুলিশের পরীক্ষা তুমি 100% সফল হতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, আর সাপোর্ট করবে বন্ধুদের সাথে। গ্রুপ স্টাডি যতটা পারো করো। আর মেন বিষয় হচ্ছে এখন কালচার, ম্যাথমেটিক্স এবং রিজনিং, ইংলিশ, যেগুলো তোমার টাফ মনে হয় সেইগুলোকে একটু বেশি করে টাইম দাও। দেখো অনেক কিছু নলেজ মাথার মধ্যে চলে আসবে, তুমি অটোমেটিক যে রিজনিংটা আজকে পাচ্ছ না কালকে পেরে যাবে, পরশু তার থেকেও হার্ড একটু পেরে যাবে। এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবে অনেক কিছু মাথার মধ্যে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এবং টাইমটাকে ম্যানেজ করতে শিখো। টাইম যত তোমরা ম্যানেজ করতে পারবে, তত জলদি পরীক্ষায় তোমরা সফল হতে পারবে। তো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে এই নিয়ে আমি একটা ভিডিও আলাদা বানাবো। তোমরা অনেকেই যত্ন সহকারে ভিডিও দেখছো, তোমাদের জন্য বিশেষ করে ভিডিও আনতেই হবে। আর এখন মেন বিষয় হচ্ছে তুমি স্টাডি কতক্ষণ করছো, কতক্ষণ তোমার প্র্যাকটিসটাকে তুমি চালিয়ে যেতে পারছো, কতক্ষণ তুমি তোমার যে সকল যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলোকে বারবার তুমি প্র্যাকটিস করো। হয়তো ম্যাথে কারো অসুবিধা রয়েছে, কেউ হয়তো রিজনিং টাইমে করতে পারছে না। তো এগুলো যত তুমি প্র্যাকটিস করবে দেখবে অনেকটা ধারণা, নলেজ মাথার মধ্যে চলে আসবে। আর একটু এক্সারসাইজ, ফিজিক্যাল ছোটাছুটিও করবে, তাতে মন শরীর দুটোই ভালো থাকবে, পড়াশোনায় মন বসবে। ঠিক আছে, তো এই বলে ভিডিও আজকে আমি শেষ করছি, বেশি বড় করব না ভিডিওটা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।